সারা পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থার স্মার্ট গ্রিডে নেতৃত্ব দিচ্ছে লক্ষ্মীপুরের নাগরিক মার্কিন প্রবাসী জন সাখাওয়াত চৌধুরীর কোম্পানি এনকেসফট। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। বিদ্যুতের পিলার ভেঙে যাওয়া, লাইন ছিঁড়ে যাওয়া কিংবা ট্রান্সফরমার নষ্ট হওয়া ইত্যাদি সমস্যা কোনো মানুষের সাহায্য ছাড়া যদি পিলার, কেবল এবং ট্রান্সফরমার নিজেই নিজের সমস্যার কথা কন্ট্রোল রুমে জানিয়ে দিতে পারে, এমন ঘটনাকে বলা হয় স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিড মানে বিদ্যুতের সমস্যার অটোমেটিক সমাধান। আর পৃথিবীতে বিদ্যুতের এমন বৈপ্লবিক ঘটনাটির আবিষ্কারক বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অধিবাসী ও মার্কিন প্রবাসী জন সাখাওয়াত চৌধুরী। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম এনকেসফট, যার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে। এনকেসফট এখন 45 মিলিয়ন মার্কিন ডলারের একটি বড় প্রযুক্তি কোম্পানি। জন সাখাওয়াত চৌধুরী লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী মটবি এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা। স্মার্ট গ্রিড ছাড়াও জন সাখাওয়াত চৌধুরী সারা পৃথিবীতে বিদ্যুতের সিস্টেম লসের প্রথম আবিষ্কারক। তার হাত ধরে পৃথিবীর দীর্ঘদিনের প্রচলিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখন পাল্টে যাচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও স্মার্ট হচ্ছে তার হাত ধরে। এজন্য বাংলাদেশের দুটি বিদ্যুৎ সরবরাহ কোম্পানিকে স্মার্ট গ্রিডে রূপান্তরের কাজ শুরু করেছে তার মালিকানাধীন এনকেসফট কোম্পানি। পৃথিবীর 8টি দেশে রয়েছে এনকেসফটের অফিস এবং 14টি দেশে রয়েছে এর প্রতিনিধি। অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশের 1356টি বড় বড় বিদ্যুৎ কোম্পানিকে এনকেসফটের সহযোগিতায় স্মার্ট গ্রিডে রূপান্তর করা হয়েছে। সাম্প্রতিককালে স্মার্ট গ্রিড ও এনকেসফটের নানা বিষয় নিয়ে লক্ষ্মীপুর 24 পক্ষ থেকে সানাউল্লাহ সানু ও আলাউদ্দিন সাজুর সাথে কথা বলেছিলেন এই বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ। এ সময় তার জন্মস্থান লক্ষ্মীপুর নিয়েও করেছেন নানান মন্তব্য। লক্ষ্মীপুর 24-এর বিভিন্ন প্রশ্নের জবাবে বিশ্ববিখ্যাত এই প্রযুক্তিবিদ জানান, মনে করেন একটা তার মানে একটা লাইন যখন আমাদের বাসার দিকে আসছে, সেই লাইনে যদি একটা ট্রাক এসে ধাক্কা দেয় কিংবা একটা গাছ পড়ে যায়, তারটা ছিঁড়ে যায়, তখন কিন্তু ইলেকট্রিক কোম্পানি জানেও না কি হচ্ছে। তো বা একটা ট্রান্সফরমার যখন বার্স্ট হয়ে যায়, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা শুনেছেন, আমরা শব্দটা শুনি, তখন কিন্তু ইলেকট্রিক কোম্পানি জানেও না কি হচ্ছে এখানে। তো তখন যারা গ্রাহক তারাই ফোন করে এবং তারা ট্রায়াঙ্গুলেট করে, একটা কাস্টমার না, অনেকজন যখন ফোন করে ওরা মনে করে যে কিছু একটা নষ্ট হয়েছে, যাই এটাকে ঠিক করো। তখন ওরা একটা ক্রু পাঠায়, ক্রু আবার দেখতে 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 ওই জায়গায় যায় যেখানে প্রবলেমটা হয়েছে। তো এটা খুঁজতেও তাদের সময় লাগে। তো তারপরে তারা যে প্রথম ক্রুটা আসলো, তারা দেখে আবার হেডকোয়ার্টারে জানায় যে এই ইকুইপমেন্ট লাগবে আমাদের এই জিনিসটা ঠিক করতে। তো পুরো জিনিসটা ঠিক করতেই অনেক সময় চলে যাচ্ছে এবং অনেক লোক ইনভলভ হয়ে যায় একটা কোম্পানির। তো ম্যানুয়ালি পুরো প্রসেসটা এখন যেটা হবে সেটা হবে যে অটোমেটেড ওয়ে একটা গাছ পড়তে পারে, কিন্তু আমরা যে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করছি সেটা দিয়ে ওই আউটেজটা, যে লোকগুলো ওটার জন্য বিদ্যুৎ পাবে না, সেটা আমরা একটা লিমিট করে দিতে পারি, যেখানে তারটা পড়েছে শুধু সেই জায়গায়, আর বাকি অন্য পোলে যে তারটা এখনো আছে সেগুলোতে আমরা বিদ্যুৎ সরবরাহ দিতে পারি অন্য সাবস্টেশন থেকে, যার ফলে এটা অটোমেটেড প্রকারে চলে আসবে। স্পেশালি যেমন ট্রান্সফরমারে আমরা মনিটর করতে থাকবো কন্টিনিউয়াসলি, এটা রিয়েল টাইম সিস্টেম যাকে বলে। তো এটাতে কোনো রকম প্রবলেম হওয়ার আগেই যেন আমরা ইনফরমেশনটা পাই। কিছু জিনিস আমরা আগের থেকে ইনফরমেশন পাবো না, কিছু কিছু জিনিস আছে যেগুলো ইকুইপমেন্ট কোয়ালিটি কিংবা কন্ডিশন খুব খারাপ, সেটা কিন্তু আগের থেকে আমরা জানতে পারবো এবং অ্যাকশন নিতে পারবো। সো পুরোপুরি একটা ম্যানুয়াল সিস্টেম থেকে আমরা যাচ্ছি অটোমেশনের উপরে। স্মার্ট গ্রিডটা হলো পুরো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ফ্রম সাবস্টেশন, যেখানে বিদ্যুৎ আসে ট্রান্সমিশন থেকে, সেখান থেকে শুরু করে অল দ্য ওয়ে টু কাস্টমার পর্যন্ত এই লাইনগুলো যেন ঠিক মতো কাজ করে। এই জন্যই কিন্তু আমাদের কাজ, যার মধ্যে অনেক ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার থাকে। যেমন আমরা যেটা বলছিলাম যে জিআইএস, মানে কোথায় কি অ্যাসেট আছে, কোথায় কাস্টমারগুলো লোকেশন আছে, সেগুলোর জন্য জিআইএস সিস্টেমটা দরকার, যেটা এসগ্রিড সফটওয়্যার আমরা ইমপ্লিমেন্ট করছি, যেটা পৃথিবীতে 1 নম্বর সফটওয়্যার কোম্পানি। এরপরে হার্ডওয়্যারগুলো দিয়ে আমরা যেমন নেটওয়ার্কটা স্মার্ট করার জন্য অনেকগুলো হার্ডওয়্যার লাগে, মানে অটোমেটিক
কিছু সিস্টেম আছে বিদ্যুতের জন্য শুধু, সেগুলো ইউজ করতে হচ্ছে, যার জন্য আমরা জিই, এবিবি, স্নাইডার এবং ওরাকলের সাথে কাজ করছি। এবং এর বাইরে এই পুরো সিস্টেমটা ম্যানেজ করার জন্য একটা ব্রেইন দরকার হয়, যে ব্রেইন সিস্টেমটা যাকে বলে এডিএমএস সিস্টেম। সেখানে আমরা সার্ভেইলেন্ট, ইট্যাপ এবং ওরাকলের সাথেও কাজ করছি। তো এটার একটা অনেক বড় একটা সিস্টেম যেটা অটোমেটিকলি আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা ম্যানেজ করবে। ভবিষ্যতে এটা সেন্ট্রাল লোকেশন থেকে পুরা কী ধরনের প্রবলেম হচ্ছে, কোথায় ট্রান্সফর্মার বার্স্ট হইলো, কিংবা ট্রান্সফর্মার এখন কি অবস্থা এবং কোথায় বেশি লোড হচ্ছে, কম হচ্ছে, এই পুরোটাই ম্যানেজ করা যায়, যেটা খুবই কমপ্লিকেটেড। তো এই সিস্টেমগুলোর পিছনেও আছে অনেক ধরনের নেটওয়ার্ক, লাইক সিসকো, আপনারা জানেন পৃথিবীর 1 নম্বর নেটওয়ার্কিং কোম্পানি থেকে শুরু করে আমরা সার্ভারগুলো আনছি এইচপি, ডেল, আমেরিকান কোম্পানি থেকে। ওই ডেটা সেন্টারের কাজটাও কিন্তু আমরা করছি। তো মোটামুটি বলতে পারেন যে পুরো বিদ্যুৎ মডার্নাইজেশন, জায়গাটা যেটা মানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা মডার্নাইজ করতে অনেক কিছুর দরকার হয়, ফ্রম সফটওয়্যার, হার্ডওয়্যার, অ্যান্ড দেন ডেটা সেন্টারের যেই হার্ডওয়্যার সফটওয়্যারগুলো দরকার হয়। তো বেশ কমপ্লিকেটেড, বাট অনেকগুলো ডিফারেন্ট কোম্পানির সাথে আমাদেরকে কাজ করতে হয়। আমরা আমেরিকান কোম্পানি, আমাদের কোম্পানি বেসড ইন ডালাস, টেক্সাস, এবং আমরা এই কোম্পানিটার প্রিন্সিপালি আমরা আমাদের আন্ডারে আপনার বিশ্বের বেশ কিছু বড় বড় কোম্পানি, সবচেয়ে বড় কোম্পানি জিআইএস এর জন্য যেটার নাম হলো এজরি, ওরা আমাদের আন্ডারে কাজ করছে। স্নাইডার ইলেকট্রিক, অ্যানাদার বিগ কোম্পানি বেসড ইন ইউরোপ, ওরা আমাদের আন্ডারে কাজ করছে। ইট্যাপ আর একটা আমেরিকান সফটওয়্যার কোম্পানি, ওদেরও আমাদের আন্ডারে কাজ করছে। এবং আরও কয়েকটা কোম্পানির সাহায্যে আমরা এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, যেটা কোনোদিন বাংলাদেশে আগে হয়নি। আমাদের কোম্পানির নামটা এনকেসফট কিমা কর্পোরেশন, ইউএসএ। আমাদের আপনার দোয়ায় আমরা আমেরিকা থেকে শুরু করেছি। আমরা 97 থেকে এই পর্যন্ত আমাদের 1354 জন বড় বড় কাস্টমার রয়েছে, কোম্পানি কাস্টমার, যার মধ্যে পৃথিবীর সবচাইতে বড় বড় কোম্পানিগুলো যেমন ব্রাজিলের এনার্জিসা একটা কোম্পানি, তাদের 13টা ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা ওনার। ওখানে 5টার মডার্নাইজেশন স্মার্ট গ্রিড আমরা করেছি। ব্রাজিলের সবচাইতে বড় গভর্নমেন্ট ওন কোম্পানি যেটা সিমিগি, ওটার পুরো প্রথম স্মার্ট গ্রিড সিটি আমরা তৈরি করেছি। এরপরে আমরা আমেরিকাতে আমাদের প্রায় 900 কাস্টমার আছে, যারা খুব বড় বড় ইলেকট্রিক কাস্টমার। আমরা ইলেকট্রিকের বাইরেও যেমন আমেরিকান এয়ারলাইন্স, ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারলাইন্স কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, ওরা আমাদের অনেক পুরোনো কাস্টমার। এর বাইরে কোকা কোলা আমাদের একটা কাস্টমার, ওরাকল দেমসেলভস, আমরা ওরাকলকে হেল্প করি অনেক সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। তো আমাদের কাস্টমার বেস ইজ ডাইভার্স। আমাদের কিছু সফটওয়্যারও আছে, যার ফলে আমাদের সফটওয়্যারের উপরে আমাদের 50,000-এর বেশি কাস্টমার আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো দুইটা সেক্টর, একটা হলো পাওয়ার মডার্নাইজেশন আর একটা হলো সফটওয়্যার। তো এই মুহূর্তে আমরা বাংলাদেশে ইলেকট্রিক সাইডে, পাওয়ার সেক্টরে আমরা মূলত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং খুলনাতে ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে ডিস্ট্রিবিউশন অটোমেশনের জন্য, স্মার্ট গ্রিডের জন্য ওদের সাথে কন্ট্রাক্টে আছি। আগামী 3 বছর ধরে আমরা এই কাজটা করব। আমাদের কোম্পানি যখন আমরা শুরু করি 1997-এ, তখন আমরা আমেরিকাতে তো শুরু করেছি। তখন আমরা আমার একটা আইডিয়া ছিল সফটওয়্যারের উপরে, এই বিদ্যুৎ খাতেই একটা সফটওয়্যার তৈরি করেছিলাম আমরা। তখন আমরা $25,000 দিয়ে শুরু করি, এবং আপনাদের দোয়ায় উইদিন 1 ইয়ার আমরা কিন্তু $5 মিলিয়ন পর্যন্ত তখন বিক্রি করতে পারি।
সেটা ছিল বাই 1999 আমরা $5 মিলিয়ন রেভিনিউ জেনারেট করতাম, এবং আমার কিছু ইন্টারভিউ তখন ফাইন্যান্সিয়াল টাইমসও নিয়েছিল ইউকে থেকে, বিকজ দ্যাট ওয়াজ ভেরি ইনোভেটিভ প্রোডাক্ট। তো তখন আমরা চারজন, আমরা মানে 3 জন আমেরিকান আর আমি একা শুরু করেছি। এখন আমরা 350 জনের উপরে, আমাদের 14টা দেশে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের অফিস আছে সারা আমেরিকাতে, কলম্বিয়া, ব্রাজিল থেকে শুরু করে প্রায় 8টা দেশে, 14টা দেশে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে। আর আমাদের এখন প্রায় 14 জন পিএইচডি আমাদের কোম্পানিতে কাজ করেন। তো আপনাদের দোয়ায় আমাদের অ্যানুয়াল টার্নওভার মানে 450 কোটি বা $45 মিলিয়ন এখনকার দিনে আর কি। তো ওইটার শুরুতে তো অল্প দিয়ে শুরু করেছিলাম আমরা, এরপরেও অনেক আপ অ্যান্ড ডাউন থাকে, যেমন কোভিডের সময় আমরা অনেক কিছুতে সাফার করেছিলাম, বাট ইনশাল্লাহ উই ক্যান গো ব্যাক আপ টু দ্যাট নাও ওয়ান্স অ্যাগেন। আগে আমি কাজ করতাম, প্রথমে আমি ইউনিভার্সিটিতে এখানে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি আমেরিকাতে গিয়েছিলাম আন্ডার গ্র্যাজুয়েট করতে 1981-এর শেষে। আমি 1981-এ ইন্টারমিডিয়েট পাস করি চিটাগং কলেজ থেকে। তো এরপরে আমি প্রাইস ওয়াটার হাউস, PwC যাকে বলে এখন, একটা ওয়ার্ল্ডের বিশাল বড় একটা কনসাল্টিং কোম্পানি, ওখানে জয়েন করি। ওখানে কাজ করার পরে আমি আর্নেস্ট এন্ড ইয়াং, আর একটা বিশাল বড় কোম্পানি, ওদের সাথে কাজ করি। এরপরে আমি IBM-এ জয়েন করি। তো আমার মোটামুটি সব বড় বড় কোম্পানির সাথে আমি কাজ করেছি, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমি কিন্তু কনসালটেন্ট হিসাবে কাজ করেছি। আই ওয়াজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট সিনিয়র ম্যানেজার অ্যাট আর্নেস্ট এন্ড ইয়াং অ্যাট ওয়ান টাইম। ডালাস মর্নিং নিউজ আমার একটা প্রতিবেদন করেছিল বলে, বিকজ সিনিয়র ম্যানেজার মানে এরপরে এটা ছিল পার্টনার হওয়া। সো আমার এক্সপিরিয়েন্সটা আমি বলবো যে খুব ভালো ব্যাকগ্রাউন্ডে ছিল, বাট এরপরেও আমি নিজের কোম্পানি শুরু করতে চেয়েছিলাম আর কি। আমি চট্টগ্রামেই জন্মগ্রহণ করি, যদিও আমরা লক্ষ্মীপুরের। আমার আব্বা আম্মা তো, আমাদের তখন বাস কোম্পানি ছিল চট্টগ্রাম রায়পুর, মঞ্জুর মোর্শেদ ট্রান্সপোর্টেশন কোম্পানি, ওয়ান অফ দ্য ফার্স্ট বাস যেটা রায়পুর পর্যন্ত যাইতো যখন চট্টগ্রাম থেকে। এটা যুদ্ধের আগেই, তখন তো আমরা খুবই ছোট ছিলাম। তো আমি PTI স্কুলে পড়েছি, তারপর আমি কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ স্কুল থেকে পাস করেছি। এরপরে আমি চট্টগ্রাম কলেজে ছিলাম, HSC ওখান থেকে পাস করে আমেরিকাতে চলে গেলাম। কত সালে আপনি চট্টগ্রাম কলেজে SSC পাস করেছি? SSC 79, আর কলেজের স্কুল, আর HSC তো চট্টগ্রাম কলেজ থেকে 1981-এ। 81-এর পরেই যখন আমাদের বন্ধু বান্ধব, আমিও ফর্ম নিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, বাট তখনই আমি চলে যাই আর কি। আমি যখন I-20 পাই আমেরিকান একটা ইউনিভার্সিটি থেকে, বাট আমি অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার উপরে পড়ালেখা করেছি, কিন্তু অরিজিনালি গিয়েছিলাম পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খ্যাত একটা ইউনিভার্সিটিতে, ওকলাহোমাতে, তালসা ইউনিভার্সিটি। লক্ষ্মীপুরের সাথে তো আমার নারীর সম্পর্ক। আমার আব্বা অনেক আগের থেকে আমাদেরকে বলতেন নোয়াখালী না, আমাদের বাড়ি লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুর মোটবি চৌধুরীর বাড়ি, আমাদের নিজ বাড়ি, মানে সদর উপজেলা। জি, এবং আমাদের ওখানে আমরা বেশ আগের থেকেই একটা স্কুল, মাদ্রাসা এবং অন্যান্য একটা মেডিকেল সার্ভিস দাতব্য প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি সেই 1989 থেকে। তো আপাতত আমাদের মোটামুটি ওখানে খুব ক্লোজ কেউ থাকেন না যদিও, বাট আমাদের আত্মীয় স্বজন তো পুরো লক্ষ্মীপুরের জুড়ে আছেন। অবশ্যই আমি তো সবসময় যখনই সুযোগ পাই, আমার আব্বার কবর লক্ষ্মীপুরে, ওনার মসজিদের পাশে। আমার ছোট ভাই একজন বুয়েটে পড়তো, আনফর্চুনেটলি উনি মারা গেছেন অনেক আগে। তো শামীম, সাজ্জাদ হোসেন চৌধুরী শামীম, ওরও কবর ওখানে। তো আমরা আমাদের গ্রামের লোকজনকে এখনো ভালোবাসি, এবং আমাদের অনেক আত্মীয় স্বজন এখনো আছে, আমরা এখনো যাই, যখনই সুযোগ পাই তখনই যাই।
আমরা অ্যাকচুয়ালি খুবই ফরচুনেট। আমাদের 5 ভাইয়ের ভিতরে 1 ভাই তো মারা গেলেন, আমরা আর 4 ভাই আমেরিকাতে আছি। আমাদের ছোট ভাই চিটাগং মেডিকেল থেকে পাস করেছেন, তারপরে আমেরিকা ও থাকে। আমরা 4 ভাই এবং 5 বোন। 5 বোনের ভিতরে সবাই মোটামুটি আসা যাওয়ার মধ্যে আছে। 3 বোন থাকে সেখানে পার্মানেন্টলি, আর 2 বোন আসা যাওয়ার মধ্যে থাকে। ঢাকা এবং সৌদি আরবের মধ্যেই ওরা থাকে আর কি, আসা যাওয়ার ভিতরে থাকে। তো আমরা অনেক বড় ফ্যামিলি। আমার 3টা আই হ্যাভ 2 daughters and a son। তো আর আমাদের পুরো ফ্যামিলি মিলে 28 জন ওখানে ডালাস এরিয়াতেই থাকে। আমরা খুব কাছাকাছি থাকি এবং ডালাস এরিয়াতেই থাকি। আমার আব্বা আম্মা সবসময় বলতো যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আপনারা যেটা করছেন যে লক্ষ্মীপুর 24, এটার মধ্যেও আমি অনেক কিছু দেখেছি এবং আমি কিন্তু পাই, এবং যে এটা একটা স্পেশাল ফিলিংস, স্পেশালি যারা বাইরে থাকে। ফর মি স্পেশালি 41 বছর বাংলাদেশের বাইরে, তারপরে আমি মনে করি যে আমি কানেক্টেড বিকজ অফ আপনারা যে কাজগুলো করছেন, তার ফলেই কিন্তু আমার পরিচিতি হচ্ছে। আমি কিন্তু এমন না যে অনেক সময় দিচ্ছি লক্ষ্মীপুরে, কিন্তু আপনাদের থ্রুতেই কিন্তু অনেক কিছু আমি করতে পারছি বা জানতে পারছি, যেই জন্য আমি নিজেকেই ফরচুনেট মনে করি।